আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। কৃষি ও কৃষকের পাশে সবসময় চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা আদা খেতে আমি অবস্থান করেছি। তো এখানে চাষাবাদ করা হচ্ছে বাড়ি টু আদা। তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বস্তায় আদা চাষে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এ টু জেড আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। মোক্ষম সময় কোনটি, কিভাবে আমরা মাটি প্রস্তুত করব, কিভাবে আমরা বস্তা প্রস্তুত করব, কিভাবে আমরা আদার বীজ বপন করব, একটি বস্তায় কত গ্রাম রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা জায়গা নির্বাচন করতে হবে। তো জায়গাটি হবে যেখানে 60% রোদ পায় এবং 40% ছায়া থাকে, এমন একটি জায়গা আমরা বেছে নেব। আবার যদি 50-50 হয় তাহলেও সমস্যা নেই, যেমন 50% রোদ পাচ্ছে আবার 50% রোদ পাচ্ছে না। তো আমরা এমন একটি জায়গা বেছে নেব যেখানে 60% রোদ পায় এবং 40% ছায়া থাকে, সেই জায়গাটি আমরা বেছে নেব। অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে আদা মনে হয় ছায়া জায়গায় জন্মে। আপনি যদি মনে করেন সবচেয়ে আমি ছায়া জায়গায় আদা চাষাবাদ করব, সেখানে কিন্তু আদা চাষাবাদ হবে না। আমি যে কথা বললাম সেই জায়গাটাই আপনাকে বেছে নিতে হবে। বস্তায় আদা চাষাবাদের মোক্ষম সময় হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তবে আপনি যদি আদার সর্বোচ্চ ফলন পেতে চান, আদার যদি বাম্পার ফলন পেতে চান, তাহলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে আদার বীজ অথবা কন্দ বপন করতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আদার ভালো ফলন পেতে হলে প্রথমে আমাদেরকে সংগ্রহ করতে হবে বেলে দোআঁশ মাটি, অর্থাৎ উর্বর মাটি। আমরা যে কোনো এক জায়গা থেকে উর্বর মাটি সংগ্রহ করে এনে আমরা কি করব, নির্দিষ্ট একটা জায়গায় মাটিগুলো রেখে দেব। মাটিগুলো ভালোভাবে উর্বর করে নেব, কোদাল দিয়ে ঝুরঝুরে করে নেব। ঝুরঝুরে করে নেওয়ার পরে তারপরে আমরা কি করব, সিমেন্টের বস্তা সংগ্রহ করব। সিমেন্টের বস্তা সংগ্রহ করে একটি সিমেন্টের বস্তা আমরা কেটে 2 ভাগ করে নেব। তো আমরা বস্তাটি এইভাবে কেটে নেওয়ার পরে আমরা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমরা কি করব, এই যে মাটিগুলো ঝুরঝুরে করে নিলাম, ঝুরঝুরে মাটিগুলো আমরা বস্তায় ভরাট করব, সুন্দরভাবে বস্তায় ভরাট করে নেব। তো বস্তায় ভরাট করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা আগেই সার মিশাবো না, আমরা সারটা তখনই ভরাবো। সেটা হচ্ছে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, আমরা যখন মাটি তৈরি করব, মাটি তৈরি করার পরে মাটির সাথে যদি সমস্ত সার মিশালে কি হবে, সব মাটিতে কিন্তু একই সারগুলো মিশ্রিত হয় না। তাই আমরা কি করব, আগে মাটি ভরাবো, এই রকমভাবে আগে মাটি ভরাবো। ভরানোর পরে রেশিও অনুযায়ী সারের ডোজটা আপনাদেরকে বলবো, সেই রেশিও অনুযায়ী প্রত্যেক বস্তায় আমরা কিভাবে সার দেবো সেটা আমরা পরে আসতেছি। 2টা বস্তায় অ্যাডজাস্ট করে এভাবে আমরা লাইন করব। লাইন করার পরে আবার মাঝখানে আমরা গ্যাপ রাখবো 24 ইঞ্চি, 24 থেকে 25 ইঞ্চি এভাবে গ্যাপ রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাঁকা জায়গা রাখবো, যেন এই পাশ থেকে এই পাশে আবার এই পাশ থেকে এই পাশে আমরা ওষুধ স্প্রে করতে পারি, আগাছা দমন করতে পারি। এখন কথা বলবো বস্তায় আদা চাষে আমরা কি কি সার ব্যবহার করব এবং কি পরিমাণে সার ব্যবহার করব। তো সঠিক ডোজ এবং সঠিক নিয়ম মতো যদি আপনারা এইভাবে বস্তায় আদা চাষে সার প্রয়োগ করেন, তাহলে কিন্তু বস্তায় আদা চাষে সফলতা হবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 750টি বস্তায় আদা চাষের প্রস্তুতি নিয়েছি। তো আজকে আপনাদের সাথে এই 750টি বস্তার আদা চাষ প্রসঙ্গে শেয়ার করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে একটা বস্তা, এখানে আমি উর্বর মাটি তুলেছি। তো সর্বোচ্চ একটি বস্তায় 12 কেজি পর্যন্ত মাটি উঠানো যাবে। তো তাহলে আমার 750টি বস্তায় 9000 কেজি মাটি লাগবে। দেখতে পাচ্ছেন যে এই পাশে জৈব সার স্তূপ করে রেখেছি। তো প্রত্যেকটা বস্তার জন্য 5 কেজি করে জৈব সার মিশ্রিত করতে হবে। তাহলে 750টি বস্তায় 3750 কেজি জৈব সার লাগবে। এবং টিএসপি দেবেন প্রত্যেক বস্তার জন্য 20 গ্রাম করে। এই যে একটা বস্তা দেখতে পাচ্ছেন, একটি বস্তার জন্য 20 গ্রাম টিএসপি। তাহলে 750টি বস্তায় লাগবে 15,000 গ্রাম, অর্থাৎ 15 কেজি। তাহলে আপনারা পটাশ সার একটি বস্তায় প্রয়োগ করবেন 8 গ্রাম করে। তাহলে 8 গ্রাম গুণন 750, সেখানে আমার বস্তায় লাগে হচ্ছে 6000 গ্রাম, অর্থাৎ 6 কেজি। 750টি বস্তার জন্য 6 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পুরাডান, এই যে ব্রিফাত 10 গ্রাম, প্রত্যেকটা বস্তার জন্য 10 গ্রাম পুরাডান ব্যবহার করতে হবে। তাহলে 750টি বস্তার জন্য 7500 গ্রাম, অর্থাৎ 7.5 কেজি পুরাডান ব্যবহার করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন জিঙ্ক
প্রত্যেকটা বস্তার জন্য 10 গ্রাম, এইরকম প্রত্যেকটা বস্তায় 10 গ্রাম করে জিঙ্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ এটাও 7.5 কেজির মতো জিঙ্ক ব্যবহার করতে হবে আপনাদেরকে। তারপরে চলে আসুন বোরন। আপনারা বোরন ব্যবহার করবেন 5 গ্রাম। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লিচিং পাউডার, আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখুন যে ব্লিচিং পাউডার আপনারা দেখতে পাচ্ছেন 750টি বস্তার জন্য এখানে আমি 4 কেজি ব্যবহার করব। এটা দিয়ে মাটি শোধন হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা মাটিতে এইভাবে দেওয়ার পরে এই যে মাটিগুলো এইভাবে আলগা করে ঝুরঝুরে মাটির সাথে মিশে নেব, তাহলে এই মাটিটা শোধন হয়ে যাবে, ফলে আদার কন্দগুলো কিন্তু পচে যাবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে জিঙ্ক, বোরন, দস্তা, তারপরে এমওপি, টিএসপি সমস্তগুলো কিন্তু আমরা এখানে মিশ্রিত করে নিয়েছি। মিশ্রিত করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 750টি বস্তা আছে। তো প্রত্যেকটা বস্তার জন্য আমার সবগুলো মিশ্রিত করে হয় হচ্ছে 58 গ্রাম। তো এখন আমি 58 গ্রাম করে সার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিটার স্কেল, এখন আমরা এটা চালু করব। এরপর একটা বাটি দিয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি মাইনাস হয়ে যাবে। তো 58 গ্রাম সার এখন আমরা এইভাবে ওজন করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 56, এই যে 58 গ্রাম হয়েছে। তো এই যে 58 গ্রাম সার আপনারা সবাই দেখুন কি পরিমাণ। তো এই 58 গ্রাম সার এখন আমরা একটা বস্তায় এইভাবে দিয়ে দেব। এইভাবে আমরা প্রত্যেকটি বস্তায়, অর্থাৎ 750টি বস্তায় এইভাবে আমরা সারগুলো মাটির সাথে মিশ্রিত করে দেব। তো মিশ্রিত করে দিয়ে তারপরে আমরা কি করব, প্রত্যেক বস্তার জন্য 5 কেজি জৈব সার আমরা এর সাথে মিশ্রিত করে দেব। দিয়ে এইভাবে 5 থেকে 7 দিন আমরা এইভাবে বস্তাটি রেখে দেব। তারপরে এখানে আমরা আদার কন্দ বা আদার বীজ আমরা এখানে বপন করব। আমরা কিভাবে আদার বীজ শোধন করব, আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম প্রোভেক্স মিশাবো। মিশিয়ে আমরা পানিগুলো এইভাবে মিশ্রণ করে নেব। তারপরে যে কয় লিটার পানি সেই কয় কেজি আদার বীজ আমরা এইভাবে বালতিতে ভিজাবো। এইভাবে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আদার বীজগুলো আমরা তারপরে এইভাবে উঠিয়ে রাখবো একটা ছালার উপর অথবা একটা পরিপাটির উপর। আমরা এইভাবে হালকা ছায়াযুক্ত স্থানে আমরা শুকাবো। খড় দিয়ে হোক বা অন্যান্য কোনো কিছু দিয়ে হোক আমরা ঝাঁপ দেব, যেন আদার চারাগুলো দ্রুত অঙ্কুরোদ্গম হয়, সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু শোধন করা বীজ। তো এগুলো কিন্তু আমরা জার্মিনেশন করার জন্য মাটির ভেতর রেখে দিয়েছিলাম। তো আজকে এপ্রিল মাসের 1 তারিখ, আজকে আমরা আদার বীজ মাটিতে বপন করব ইনশাল্লাহ। আপনারা সবাই দেখুন যে আদার বীজ বপন করার আগে একটা জিনিস সতর্ক রাখতে হবে, যেই পাশ থেকে আদার গাছ বেশি বের হয়েছে আমরা সেই সাইডটা অন্ততপক্ষে একটা আদাতে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই আদা কিন্তু তিন টুকরা হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু এই 3 টুকরা আদা একটা বস্তায় লাগাতে পারি। তো ভেঙে নেওয়ার পরে আমরা কি করব, এই যে ভাঙ্গা স্থানে আমরা কিন্তু এইভাবে ছাই লাগাবো। আপনারা চাইলে এখানে কিন্তু 2 টুকরা আদার বীজ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটার গভীরতা হবে 2.5 থেকে 3 ইঞ্চি। আবার আপনি চাইলে 2 টুকরা আদাও একটা বস্তায় লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। 2.5 থেকে 3 ইঞ্চি গভীরে আমরা এইভাবে আদাটি রেখে দেব। তবে খেয়াল রাখতে হবে একটি বস্তায় যেন সর্বোচ্চ 70 গ্রাম হয়, 70 গ্রামের বেশি কিন্তু হওয়া যাবে না।